হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আবারও চলে আসলাম একটি অনলাইন ক্লাস নিয়ে। আজকের আলোচ্য বিষয় ডি ব্রগলি ইকুয়েশন, ডুয়েল নেচার অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের দ্বৈত ধর্ম নিয়ে আলোচনা হবে। ডি ব্রগলিস ইকুয়েশন, এই ইকুয়েশন দ্বারা ডুয়েল নেচার অফ ইলেকট্রন ব্যাখ্যা করা যাবে। অর্থাৎ ডি ব্রগলির মতে ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্মও বিদ্যমান। অর্থাৎ যদি ইলেকট্রন একটা কণা হয়, চলমান বস্তু কণার সাথে একটি অ্যাসোসিয়েটেড ওয়েভ জড়িত থাকে। অর্থাৎ যদি কোনো পার্টিকেল মুভ করে, চলমান হয়, তাহলে তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জড়িত থাকে। যেমন বৃত্তাকার পথে যখন ইলেকট্রন আবর্তিত হবে, আমরা শুধুমাত্র পরমাণুর মডেলগুলি দেখছি যে ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে, কিন্তু এই আবর্তনকালে ইলেকট্রন ওয়েভ আকারেও আবর্তিত হয়। তার মানে যেহেতু ইলেকট্রন একটি পার্টিকেল, সুতরাং এর একটা চলমান অবস্থায় একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ বিদ্যমান। এই ধর্মটি হচ্ছে ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্ম। ডি ব্রগলি একটি সমীকরণের মাধ্যমে এটি প্রমাণ করেন। যেমন আমরা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে জানি, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে জানি ই সমান এইচ নিউ, যেখানে ই এনার্জি, এইচ প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট। অপরদিকে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে জানি, আইনস্টাইন এর তত্ত্ব থেকে জানি ই সমান এম সি স্কোয়ার, যেখানে ই এনার্জি, এম মাস অফ ইলেকট্রন এবং সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 দিয়ে আমি এই দুইটি তত্ত্বকে প্রকাশ করলাম। এখন ইকুয়েশন 1 এবং 2 থেকে আমরা পাই ই সমান এইচ নিউ এবং ই সমান যেহেতু এম সি স্কোয়ার, সুতরাং এইচ নিউ সমান এম সি স্কোয়ার। অর্থাৎ যদি নিউ মানে সি বাই ল্যামডা হয়, তাহলে এইচ সি বাই ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ। অর্থাৎ আমি যেখানে একটি বৃত্তাকার পথে ইলেকট্রনের আবর্তনের সময় তার ওয়েভ আকারে তার বিস্তৃতি হওয়াটাকেও দেখিয়েছিলাম, ইকুয়াল টু এম সি স্কোয়ার। অর্থাৎ এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এম সি। অর্থাৎ ল্যামডা সমান এইচ বাই এম সি। আলটিমেটলি কি দাঁড়ালো? ল্যামডা ভরবেগের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যেহেতু এইচ কনস্ট্যান্ট, সুতরাং ল্যামডা প্রপোর্শনাল টু 1/mc, যেখানে এম হচ্ছে ভর এবং সি হচ্ছে বেগ, তাহলে ভরবেগের গুণফল। এই ইকুয়েশন প্রমাণ করে ইলেকট্রনের পার্টিকেল বা কণা হিসেবে যখন তার ভরবেগ থাকে এবং তখন তার একটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে বিদ্যমান থাকে। একটি ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তিত হলে কতটি তরঙ্গ এখানে সৃষ্টি হবে, অর্থাৎ কতটি তরঙ্গ দৈর্ঘ্য সে পূর্ণ করবে, তা কিন্তু বোর মডেল থেকে প্রমাণ করা যায় বা ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এবং আইনস্টাইনের তত্ত্ব অনুসারে যে দুটি বিখ্যাত ইকুয়েশন জানি, সেই ইকুয়েশন সমন্বয় করে ডি ব্রগলি ল্যামডা এবং ভরবেগের সাথে একটি সম্পর্ক দেখান। আমরা এখানে ল্যামডা প্রপোর্শনাল টু 1/p লিখতে পারি, যেখানে পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। এই ইকুয়েশন থেকে অবশ্যই গণনা করা যাবে ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তিত হলে কতটি
তরঙ্গ দৈর্ঘ্য পূর্ণ করবে। যেমন আমি বললাম টুয়াইস পাই আর যদি এই বৃত্তের পরিধি হয়, তাহলে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টুয়াইস পাই। অর্থাৎ বোর মডেলে একটি স্বীকার্য উল্লেখ আছে, আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ আছে এবং এই ভরবেগ এইচ বাই টুয়াইস পাই এর পূর্ণ সংখ্যা গুণিতক, অর্থাৎ এম ভি আর এন এইচ বাই টুয়াইস পাই। এখন আমরা যদি এখানে টুয়াইস পাই আর রাখি, তাহলে এখানে হবে এন এইচ বাই এম এন এইচ বাই এম ভি। এম ভি এবং এম সি, ভি ভেলোসিটি, সি ভেলোসিটি, অর্থাৎ আমরা এখানে এন এইচ বাই এম সি লিখতে পারি। তাহলে টুয়াইস পাই আর সমান এন এইচ বাই এম সি। এখানে ল্যামডা মানে এইচ বাই এম সি, সুতরাং টুয়াইস পাই আর ইকুয়াল টু এন ল্যামডা, অর্থাৎ বৃত্তের পরিধি এন সংখ্যক ল্যামডার সমান। তাহলে যদি পরমাণু তৃতীয় শক্তি স্তর দিয়ে আবর্তিত হয়, তাহলে 3 ল্যামডা, দ্বিতীয় শক্তি দিয়ে আবর্তিত হলে 2 ল্যামডা, অর্থাৎ যে শক্তি স্তরেই ইলেকট্রন আবর্তিত হোক না কেন, সেখানে ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি, অর্থাৎ তার ভরবেগ থাকার পাশাপাশি একটি অ্যাসোসিয়েটেড ওয়েভ এখানে পূর্ণ হয়, অর্থাৎ ওই বৃত্তাকার পথে কণা হিসেবে আবর্তনকালে তার একটি তরঙ্গ ধর্ম প্রকাশিত হয়। এইটি ছিল ডি ব্রগলির ইকুয়েশন, যে ইকুয়েশন দ্বারা ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম প্রমাণিত হয়, অর্থাৎ কণা হিসেবে তার ভরবেগ বিদ্যমান এম সি ভরবেগ এবং তরঙ্গ হিসেবে তার তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা বিদ্যমান। ধন্যবাদ।